নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সেদিন ছিল শুক্রবার, আমরা সেদিন পিকনিকের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। যাচ্ছিলাম আমরা ডিমনা গেস্ট হাউসে। এই যে আমরা ডিমনা গেস্ট হাউসে ঢুকে গেছি। খুব সুন্দর এই গেস্ট হাউসটা। 3টে বড় গেস্ট হাউস আছে ভেতরে, আলাদা গেমস রুম আছে, লাঞ্চ রুম আছে। বাচ্চারা খুব মজা করেছে, যেহেতু কোনো ভিড়ভাট্টা ছিল না, শুধু আমরাই ছিলাম। আর ঘরগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। কেউ চাইলে এখানে রাত্রিও কাটাতে পারে, কিন্তু হ্যাঁ, নিজেদেরকে সব কিছু ব্যবস্থা করতে হবে, খাওয়া দাওয়া সব কিছু। খুব মজা করে আমরা সেই দিনটা কাটিয়েছিলাম। দেখো বন্ধুরা, জায়গাটা কত সুন্দর, আর বাচ্চারা তো খুব 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 মজা করেছে। এই যে জায়গাটা আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এবার আমি চলছি পমির পেছন পেছন। এটা হচ্ছে লাঞ্চ রুম। এখানে এই দাদার সঙ্গে সব কথাবার্তা হচ্ছে, কোথায় কি আছে না আছে। সুন্দর একটা পিকনিক গেট টুগেদার এখানে করা যাবে। এখানে ফ্রিজও রাখা আছে, মাছ মাংস রেখে দাও, কোল্ড ড্রিঙ্ক রেখে দাও, দই রেখে দাও, মিষ্টি রেখে দাও। এই যে পমি এখন হচ্ছে ফুল খুঁজে বেড়াচ্ছে, কোন গাছে কটা কটা ফুল আছে। ফুল নিয়ে এখনও সাজাবে, খেলবে। বাড়িতে থাকলে তো শুধু ফোন নিয়ে ঘাটাঘাটি করে, ছুটি থাকলে। সেই দিনটা ফোন ছাড়া মজা করে করে সবাই কাটিয়েছে। দেখো, একা তুলতেও পারছে না, হাতও পৌঁছাচ্ছে না ওর। ফুল তুলতে পেরে তো খুব খুশি। পোপো বন্ধুদের সঙ্গে ব্যস্ত, পোপো আদার্স হার্দিক সবাই লাফালাফি ছুটোছুটি করছে বাচ্চারা এদিক ওদিক। গেট দেওয়া আছে, গেটও আটকানো আছে, কোনো ভয়ের ব্যাপার নেই, বেরিয়ে যাওয়ার ভয় নেই। এই যে দাদা সমস্ত ঘর পরিষ্কার করে রেখেছিলেন। এই যে এটা হচ্ছে মেন থাকার জায়গাটা, কত সুন্দর পুরোনো দিনের মতন ছাদ। এই হচ্ছে কিচেন, গ্যাস ওভেন সিলিন্ডার সব দেওয়া আছে, জলও পিউরিফাইড জল। এই একটা বাথরুম, এখানে ব্যাগ রাখা হয়েছিল। এই আর একটা রুম, এই আর একটা কিচেন। সবাই কত সুন্দর। চিন্তা ভাবনা করছিস, যদি রাত্রেও থাকতে পারতাম কত ভালো হতো, অ্যাডভেঞ্চার হতো জঙ্গলের মধ্যে। কেক টেক বানতা है ना, কেক চলে এসেছিল, সবাই মিলে কেক কাটা হবে, সব বাচ্চারা মিলে কেক কাটবে। ফ্যামিলি নিয়ে পিকনিকটা হচ্ছে 3-4 বছর ধরে। এবারে ব্রেকফাস্ট রেডি হচ্ছে, ব্রেকফাস্ট একদিকে, কেক একদিকে হচ্ছে কাটানো। কে কাটবে আগে, কে আগে? ঠিক হ্যাঁ, চলো কাট করো, হ্যাপি পিকনিক। ও বলছে আমি কাটবো, ও বলছে আমি কাটবো। তো যাই হোক, সবাই ছোটো কমই ওকেই দিয়েছে কাটতে। আর একটাও ছোটো আছে, ও হচ্ছে শুধু ছুটোছুটি করে বেড়াচ্ছে। এই যে কিচেনটা, আমরা সব যা যা খাবার নিয়ে গেছি সব রাখা হয়েছে সাজিয়ে, যাতে রান্না করার সময় মশলাপাতি সহজে খুঁজে পাওয়া যায়। আমি, বাবলি আর সুমিতা 3জনে মিলে পাল্লা দিয়ে দিয়ে রান্না করেছি। ওরা বাসন কোসন ওখান থেকে দিয়ে দেবে, বাসন নেওয়ারও প্রয়োজন নেই। খুব ভালোভাবেই কাটালাম দিনটা সেদিন। এবার চলছে, আমরা রান্না করছি আর বাইরে চলছে ক্রিকেট খেলা। এইটুকু তো ফ্রি টাইম সবার কাটানো দরকার না? আমি ব্যাটিং করব। সবাই ক্রিকেট খেলায় মগ্ন, জেন্টসরা, বয়েজরা, আর আমি ভিডিও করছি। আমি সেদিন সারাদিন ফোনে নেট অন করিনি, শুধু ভিডিও করেছি, ভিডিও করে তোমাদের সবাইকে দেখাবো বলে। সবাই প্লিজ পাশে থেকো আর বলো কেমন হয়েছে ভিডিওটা। আমি কিন্তু ওর পেছন পেছন খাবার নিয়ে ছুটছি আর ভিডিও করছি। জঙ্গলে পোকা পোকা কামড়ে দেবে। আবার ফুল তুলতে চলে এসছে।
আর আরো চাপ যে কটা নিয়ে ফুল লাভ ছিল নেই, এখন খুঁজে রান্না খুঁজে বের হয়ে করেছি। যাবে। এখানে ফুল আছে, আমাকে গাছের ডাল নামিয়ে চিকেন দাও। বসে গেছে और राइस तो जल्दी हो जाएगा। এখানে আলোচনা হচ্ছে কে বাকি রান্নাটুকু করে নামাবে। আমি বললাম আর করে কাজ নেই, সব হয়েই এসছে। যেহেতু সেদিন বেশি মেনু ছিল না, প্লেন মাংস ভাত আর ফিশ ফ্রাই আর হচ্ছে পকোড়ি আর চাটনি, যেটা আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম। এবার একটু নিজে ভিডিও করছি ঢং করে করে আর কি। নিজেকে কেমন লাগছে আয়, এটাই দেখার চেষ্টা করছি। কি সুন্দর সাদা পুরো গরুটা। আয় কোন পোজে দেখলে পরে এদিকে ভালো আয়। ভালো হচ্ছে। এই দেখো কোথা থেকে একটা বাছুর চলে এসছে, একদম যাস না, যদি ধপধপে সাদা গুতিয়ে বাছুরটা, দেয়। খুব কিউট। ওকে আমি ধরতেও গেছিলাম, কিন্তু ও বাছুরটাই ভয় পাচ্ছে। এই যে পমি ছুটছে ওর পেছন পেছন। ও কিন্তু খুব মজা করেছে। বাছুর, একটা বড় ছাগল এসেছিল, ঘরের ছাদটা দেখো। এবার আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। লাঞ্চ নিয়ে আমরা বাইরে চলে এসেছি। বাইরে বসে না খেলে হয়, বনভোজন বলে কথা। যতই চিকেনের চাটনি দিয়ে দিয়েছি তোকে। अरे लेके बैठ जाओ ना, सेल्फ सर्विस है। একটু রেস্ট নিতে হবে, তারপরে আমরা চলে যাব আবার অন্য একটা জায়গায় দিন নাই ঘুরতে। সবাইকে ডাকাডাকি করা হচ্ছে, সবাই এসে খেয়ে নাও, সেলফ সার্ভিস। পিকনিকে কোনো ব্যাপার না, বুফে সিস্টেম, নিজেরাই নাও নিজেরাই খাও। দেখো আমরা চলে এসেছি দিননা লেকে, ওখানে তখন সব ওখানোর টাইম হয়ে গেছে। ওই যে পুরো টমি আর সত্যিটা গাড়ি চড়ছে, খুব মজা করেছে। তো মজা, তাই না? বেড়াতে গেলে খুব মজা, একদম গাড়ি চড়ছে। ট্রাম্পোলিনও ছাড়েনি, সব চড়তে হবে। ট্রাম্পোলিনে দেখো কি করছে, আমরা যদি এরকম উঠতে পারতাম ট্রাম্পোলিনে, সেরকম মজা ট্রাম্পোলিনটা দেখো, অসাধারণ লাগছিল। আকাশটা মনে হচ্ছে একদম পাহাড়ে গিয়ে মিশেছে, দারুণ শট, এরকম অসাধারণ লাগছে তার দৃশ্য। এখানে যেন শুরু হয়ে গেল খেলা, দিননা লেকে পাথর কোড়াচ্ছে আর জলের মধ্যে ছুটে ছুটে মারছে, কি যে মজা পাচ্ছে। এগুলো তো ওরা এখন আর পায় না। আমরা ছোটোবেলায় এগুলো খুব ইজিলি সব কিছু পেতাম, এগুলোই করতাম। ওরা তো এখন এগুলো পায় না। মানে মনে হচ্ছে ওই জায়গায় যত নুড়ি পাথর ছিল সব তুলে ওরা পরিষ্কার করে দিল ওই দুটো টাইম। মানে এত মজা করছে, দেখে ফেলবি। আমি ফোনের টর্চটা অন করে রেখেছি, পাথর খুঁজছে।